চিন্তা করে একটা ছেলে আছে তার নাম কালু, লেখাপড়া করেন, অনেক দুষ্টু। হেড স্যার তাকে ডেকে বলে, বাবা কালু শুনতো। কয়, বাবা কালু আগামীকাল শনিবারে তোর স্কুলে আসার দরকার নাই। পাগলকে বলল, পাগল নৌকা নাড়াবি না। পাগল বলে, মনে করে দিলি কেন? হেড স্যার কালুকে ডাক দিয়ে বলছে, কালু আগামীকাল শনিবার স্কুলে আসার দরকার নাই। পরের দিন সকালবেলায় কালু আগেই দৈনন্দিন স্কুলে আসে বেলা 10:30টার দিকে। শনিবারের দিন যুবক 8:30টার দিকে স্কুলে বারান্দায় হাজির। স্কুলে আসে দেখে দপ্তর সাহেব আর স্কুলের দরজার তালা খুলে নেই, কিন্তু যেই রুমে ক্লাস করে ওই রুমের জানালা ছিল ভাঙ্গা। কি ছিল? জানালা ভাঙ্গা ছিল। যুবক আস্তে করে ওই জানালা ভাঙ্গা ফাঁক করে যুবক ঢুকে সিট বেঞ্চের মধ্যে নিচে যুবক ঘুমায় গেছে। 10টার সময় দপ্তর যখন রুমের কামরা তালা খুলে দিলেন, সব ছাত্র ছাত্রী ক্লাসরুমে ঢোকার পর টিয়ন হেড স্যার ক্লাসরুমে ঢুকে বললেন, টিয়নও ডাক দেয় বলে, এই ছেলে এই মেয়ে, তোমাদের স্যারেরা তোমাদের লেখাপড়া করায়? বলে, স্যার খুব ভালো লেখাপড়া করায়। আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবে তো? ছাত্র ছাত্রীরা বলতে, স্যার জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। টিয়ন বলল, আচ্ছা বলো তো, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত জিনিসটা কি? উত্তর শুধু টিয়না জানে। উত্তর হবে নদী। এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা, আর এক জায়গায় পদ্মা, আর এক জায়গায় বুড়িগঙ্গা। উত্তর শুধু টিয়না জানে। এই প্রশ্ন যখন করছে সব ছাত্রছাত্রী 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 10 নাম্বার ছাত্রছাত্রীরা ফেল খেয়ে গেছে, কেউ উত্তর দিতে পারতেছে না। হেড স্যার মনে মনে চিন্তা করে, এই প্রশ্ন জীবনে আমি শুনি নাই, আমার ছাত্রছাত্রীর উত্তর দিবে কোথায় থেকে? যখন কেউ পারতেছে না, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রসিদ্ধ করেছে, জিনিসটা কি? ওই সিট বেঞ্চের তলে থেকে কালু মাথা চাড়ায় দিয়ে বলছে, স্যার আমি পারবো, খুব সহজ। হেড স্যার মনে মনে চিন্তা করে, সর্বনাশ, যেই বেচারারে বললাম যে তুই কালকে আসবি না, যে লেখাপড়াই করে না, এ আবার আসলো কেন? টিউনে বলতেছে, বাবা তুমি যদি পারো তাহলে বেঞ্চের নিচে গেল, উঠো। উঠেই মাথা হাত দিয়ে বলে, স্যার এটা চুল। হেড স্যারও চমকে গেছে, টিউনও চমকে গেছে, সর্বনাশ। আমি জানি যে এক জায়গায় নদী, এক জায়গায় যমুনা, এক জায়গায় মেঘনা, আর যুবক বলে চুল। যুবক ডাক দিয়ে বলে, স্যার একটু নিচে নামেন, চোখের ভুরু। স্যার আর একটু নিচে নামে দেখেন মুছ, আর একটু নিচে নামে দেখেন দাড়ি, আর একটু নিচে নেমে দেখেন বুকসিয়ারি, আর একটু নেমে দেখেন, যেই মাত্র বলছে আর একটু নেমে দেখেন, টিয়নো জোর খাত করে বাবা বলে, বাবা কালু যতদূর নামছো এখনো সমাজে বলা যায়, কাফরে সুফরে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা কালু, আর সমাজে বলা যাবে না। বাংলাদেশের মুসলমানকে বলি, যুবক তুমি সমাজের মধ্যে যতটুক নামছে এখনো সমাজে বলা যায়, এর থেকে যদি নেমে যাও, আল্লাহর কসম করে বলি, এই ময়দানে যদি তওবা করে না যাও, তোমাকে সমাজে তোলার কোনো কায়দা নাই। এ খুলনার মুসলমান যুবক, আপনার মেয়ে কোন পথে চলে, আপনার ছেলে কোন পথে চলে, দেখার কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আমি ইসরাফিল বিন খাবিব যদি জাহান্নামের খানকাবের আসামি হয়ে যাই, আল্লাহর কসম করে বলি রে খুলনার মুসলমান, আপনাদের কাউকে কাছে জিজ্ঞাসা করা হবে না, আপনাদের কাউকে প্রশ্ন করা হবে না, তবে আপনার আমল আপনি করে যান, আপনার ছেলের হিসাব, আপনার মেয়ের হিসাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে না দিবে। ও পাখরিওয়ালা ভাই, ও জুব্বাওয়ালা ভাই, ও পুরের মুরিদ, ও হাজি সাহেব, ভালো করে শুনে নাও, আপনার ছেলে আপনার মেয়ের হিসাব না দাও তো জান্নাত তোমার কপালে জুটবে না। ও মুসলমান ইমানদার, আজ তোমার ছেলে কোন পথে ঘুরে তুমি জানো না, তবে ভালো করে রেকর্ড করো, ভালো করে শুনো,
এই ছেলের জন্য কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামে যাবে, এই মেয়ের জন্য তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, এই স্ত্রীর জন্য তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। ওরে নবীর উম্মতের দল, এক যারা গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি তোমাকে ঘেরাও করে নিবে। ওরে নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আমার নবী একদিন কান্না করেন রুমে বসে বসে কান্নায় বিভোর। আমার নবী কান্না করেন, আম্মা জান আয়েশা নবীর সামনে হাজির হয়ে গেলেন। আম্মা জান আয়েশা হাজির হয়ে গেলেন, ফাতেমাও হাজির হয়ে গেলেন। ফাতেমা নবীকে দেখতে বলেন, বাবা আপনার মনে হয় বাবা নাই, মা নাই, এই জন্য মনে হয় আপনি রুমের মধ্যে বসে বসে কান্না করেন। নবী ডাকতে বলে, ফাতেমা আমার বাবা নাই, মা নাই, এই জন্য আমি কান্না করি না। নবী বললেন, ফাতেমা বললেন, বাবা তাহলে আপনি কেন কান্না করেন? আমার নবী ডাকতে বললেন, ফাতেমা আমি মেরাজে গেলাম, আল্লাহ আমাকে মেরাজে নিলেন ফেরেশতার মাধ্যমে। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশি বেশি নারীকে বিভিন্ন ধরনের আযাবে আবদ্ধ করা হয়েছে। আমি ফেরেশতাকে ডাকতে বলে, জিবরাইল এই যে নারীগুলাকে বিভিন্ন আযাবে আবদ্ধ করা হয়, আমি একটু জানতে চাই এদেরকে বিভিন্ন ধরনের আযাবে কেন আবদ্ধ করা হয়েছে। আমি দেখলাম এক শ্রেণী নারীকে চোখের বুরু টেনে টেনে উপড়ানো হয়, এক শ্রেণী নারীকে আবার তাদেরকে হাতের আঙ্গুলগুলো জাম্বুর দ্বারা কাটা হয়। পয়গম্বর জিজ্ঞাসা করার পর ফেরেশতা বলেন, পয়গম্বর এই নারীরা স্বামীর কথা মানে না, এই নারীরা পর্দায় থাকে না, চুলগুনা বেগানা নারী যুবককে দেখাইছে। এই চুলগুনা বেগানা যুবককে দেখানোর কারণে আল্লাহ তার উপর নারাজ। ওই যে চোখের ভুরু উপরাইছে, আল্লাহ কত সুন্দর চোখের ভুরু দিয়েছিল, এই বান্দি আল্লাহর দেওয়া ভুরু চয়েস করে না, বান্দা বিউটি পাল্লাইয়া চোখের ভুরু উফরাইয়া, বিউটি পাল্লাইয়া চোখের ভুরু উফরানোর কারণে আল্লাহ তাকে এই শাস্তি আবদ্ধ করা হয়েছে। এই নারীকে যখন কাটলো, গুলা জাম্বুর দ্বারা কাটা হয়, আল্লাহর নবী জিজ্ঞাসা করার পর ফেরেশতারা বললেন, এই নারীরা আল্লাহর রাসূল আপনার সুন্নত অনুযায়ী তারা আঙ্গুল কাটে নাই, যুবকদেরকে পাগল করার জন্য তারা হাতের আঙ্গুল করা বড় বড় রেখে দিয়েছিল, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের আযাবে আবদ্ধ করা হয়। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা আমি নবীর সুপারিশ করার কোনো সুযোগ নাই, আমি নবীর কোথাও দিয়ে তুমি কবরে পারা পাবা না, তবে তোমার কবরে তুমি যদি পার পেতে চাও, আমি নবীর বড়াই দিয়ে, আমি নবীর আদর্শ দিয়ে, আমি নবীর বাবা হওয়ার কারণে তুমি পাইবে না, তবে তোমার কবর থেকে যদি তুমি মাপ পেতে চাও, তোমার নিজের আমল করে তুমি নিজে কবরে যাও। ওরে নবীর উম্মতের দল, নবীর মেয়ে ফাতেমা ইন্তিকাল করার পর আবু যর নামক একজন সাহাবী যখন কবর খোঁড়ার বলল, কবর তোমার মাঝে এমন একজন নারীকে রাখা হয়, খবরদার রে কবর, এই নারীটার সাথে যেন তুমি খারাপ আচরণ করো না, কারণ এটা দুনিয়ার কোন সাধারণ নারী না, এরা নবীর মেয়ে ফাতেমার কবর। ওরে নবীর উম্মতের দল, কবর থেকে কোনো উত্তর আসলেন না। দ্বিতীয়বার আবু যর ডেকে বলল, কবর তোমার মাঝে এমন একটা নারীকে রাখা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ নারী না, জান্নাতের মধ্যে নারীদের শ্রদ্ধান্বিত হবে সে তার কবর, কবরতে কোনো জবাব আসে না। দ্বিতীয়বার কবরকে ডাকতে বলল, কবর তোমার মধ্যে এমন একজন নারীকে রাখা হয়, এটা দুনিয়ার কোনো সাধারণ নারী নয়, এর হাসান হুসাইনের আম্মা শেরে খোদা হযরত আলীর বিবি। কবর থেকে আওয়াজ ভেসে আসছে, আবু যর আমি নবীর মেয়ে ফাতেমাকেও চিনি না, হাসান হুসাইন আম্মাকেও চিনি না, জান্নাতীদের নারীদের শ্রদ্ধার নেকেও চিনি না, আমি কবর চিনি শুধু নেকামুল, নেকামুল যদি কবরে আসে আমি আল্লাহ তার সাথে, আমি কবর তার সাথে ভালো আচরণ করব। ওরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো রে যুবক,
এই 50-60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি তুমি কতটুকু ইবাদত করলা এক নবীর উম্মতের দল তবে কিয়ামতের ময়দানে কিন্তু সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এই বৈজ্ঞানিকরা বলেন এই দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর সূর্য ওখান থেকে সূর্য তাপ দেয় আমি আর আপনি সূর্যের তাপ সহ্য করতে পারি না ওরে নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে সূর্য আমাদের মাথার নিচে নামে আসবে মুফাসসিরিনে কেরাম বলেন সূর্য যখন মাথার নিচে নেমে আসবে মাথার মগজগুলো টকবক করে পুরতে থাকবে রে নবীর উম্মত তখন আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আমলনামা যদি ডান হাতে আসিয়া যায় আমি আর আপনি দৌড়ায় জান্নাতে রেখে বসে যাব আল্লাহ না করুক যদি আমলনামা বাম হাতে আসে আমাদের কপালে জান্নাত জুটবে না আমলনামা যদি বাম হাতে আসে আমাদের অত সহজ আমলনামা বাম হাতে দেওয়া হবে না আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে ফেরেশতা এই বান্দার সামনে দুনিয়ার কত আলেম কোরআনের বয়ান করেছে হাদিসের বয়ান করেছে বান্দা মানে না বান্দা আলেমের দিকে ভিক্ষার দিয়ে তাকাইছে গরম চোখে তাকাইছে আজ আমি মাওলা মজা দেখাবো বাহাদুরির মজা দেখাবো তবে ফেরেশতা তুমি তাকে আমলনামা বাম হাতে সোজাভাবে দিবা না ফেরেশতা বললেন আল্লাহ তাহলে বান্দাকে আমলনামা কেমনে দেওয়া হবে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা এই বান্দার বুকের মাঝখান দিয়ে ছিদ্র কর এই বান্দার বুকের মাঝখান দিয়ে ছিদ্র বানায়া বান্দার বাম হাতটা পিছনের দিকে টেনে ধর বান্দার বাম হাতটা পিছনের দিকে টেনে ধরে বান্দার হাতে আমলনামা দিয়ে বলবে পড় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এরে গোলাম তোমার 50-60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি পড়ে দেখ তুমি কোথায় কি গুনাহ করেছো সব লেখা আছে তবে বান্দা তুমি এটা ধারণা করবি না হয়তো তুমি বড় গুনাহ করেছো ফেরেশতারা ছোট গুনাহ লিখেছে না না হয়তো তুমি ছোট গুনাহ করেছো ফেরেশতারা বড় গুনাহ লিখেছে না না লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা তুই দেখ কোথায় লেখার তলে তুমি বড় গুনাহ করেছো তাও লেখা আছে ছোট গুনাহ করলেও লেখা আছে ওরে নবীর উম্মতের দল ফেরেশতারা আল্লাহকে দেখতে বলবে মালিক বান্দার আমলনামায় পিছনে চোখগুলা থাকলো সামনের দিকে বান্দা কেমনে আমলনামায় পড়বে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা বান্দার ঘাটটা ঘুরাইয়াম পিছন দিকে মুছরাইয়া দাও এরে নবীর উম্মত মুফাসসিরিনে কেরাম বলেন যখন ঘাটটা ঘুরাইম পিছনের দিকে ঘুরায় দেওয়া হবে আমাদের ঘাড়ের রগগুলো টাস টাস করে ফুরতে থাকবে এরে নবীর উম্মত গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবি না রে বাবা এখনো তওবা করো রে যুবক দেখো বাংলাদেশে যত কবরে আযাব আর গজব সব গুনাহগার বেনামাজির কবর আর যত কবরে আযাব আর গজব সব গুনাহগার বান্দা বান্দির কবর আর যত কবরে লাশ 20 বছর পর কাপনে কাপড় সগরে তাজা পাওয়া গেল সব নামাজি বান্দা বান্দির কবর এই জন্য আল্লাহর নবী ডেকে বললেন বান্দা আল্লাহর নবী ডেকে বললেন উম্মত তো আল্লাহ ডেকে বললেন গোলাম আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর কাছে তওবা করার মতন যদি তওবা করতে পারো তোমার চোখের পানি গালের কিনারা আসার আগে তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম মোরা জিন্দেগি গুনাহ করে কাটাইলাম মোরা জিন্দেগি গুনাহ করেছি
আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম মোরা জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম পড়িয়া, আপনার ওই দরজায় রইলাম পড়িয়া। আমাদেরকে জাহান্নামে রাখিয়া ওগো মাবুদ কেমনে দেখবা চাহিয়া, ওগো মাওলা কেমনে দেখবা চাহিয়া। আলো নাই রে বাতি নাই রে কবরে, কেমনে তাকবো অন্ধকার ওই কবরে, কেমনে তাকবো অন্ধকার ওই কবরে। দরজা নাই রে যাতে লাগে মায়ের কোলি যায়, শোবার আগে আঘাত লাগে মায়ের কোলি যায়। মানুষ তোমরা এমন মাকে চিনলা না, সময় তাকতে তাহার সেবা করলা না, সময় তাকতে তাহার সেবা করলা না। এ দুনিয়ায় যত মানুষ দেখিলাম, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। এরা নবীর উম্মতের দল, এখনো সময় আছে রে বাবা, মনে যাদের আগে দুখানা চোখের পানি দেখো ফালাতে পারো কিনার যুবক। এ পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করো রে মা। জীবনে যদি গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ক্ষমা চাও, আর গুনাহ করো না রে মা। কারণ লাল বেনা রশি ভরে স্বামীর ঘরে আইছো রে মা, একদিন ওই সাদা কাপড়ের কাপড় পরে তোমাকে কবরের বাসিন্দা না হবে রে মা। এরে মা
স্বামীর সাথে বেয়াদবি করবা না, স্বামীর খেদমত করবা, আল্লাহ পাক তোমার কপালে জান্নাত খুলে দিবে। এরে যুবক, বিয়া যদি করতে চাও এমন স্ত্রী ঘরে ঢুকাও যে স্ত্রী কোরআন পড়তে পারে, ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে। আল্লাহর দরবারে তওবা করার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সম্মানিত সুধী, হযরত ওমর মদিনার মধ্যে 4টা ওয়াজ করেছেন, কিন্তু এই কথা বলতে গিয়া সাইটে একটু অনেক কথায় চলে গেল। এই কথা বলার মতন সুযোগও নাই, কারণ দেখতে দেখতে 12টা বেজে যাচ্ছে, সেই 10টায় উঠছি, আবার লোকজন অনেকে চলে যাচ্ছে। মসজিদের সম্পর্কে কিছু কালেকশন করা লাগবে না, লোকজন সব চলে গেছে, ভুল হয়েছে, কালেকশন আগে করে নেওয়া লাগতো, কালেকশন আগে করে নেওয়া লাগতো। যাই হোক, এখন মোনাজাত হবে। আল্লাহর হস্তে এই মসজিদের জন্য এমন কোন গোলাম আছেন 200